নমস্কার বন্ধুরা, এ দেখো আজকে পুরো নিরামিষ রান্না। কড়ায় তেল দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট ডুমো করে কাটা আলু, যেগুলোকে একটুখানি ভাজার জন্য আমি ছেড়ে দেব। আলুগুলো একটুখানি ভাজা ভাজা হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটার পরিমাণটা কমই দিয়েছি, এই 1 চামচ মতো দিয়েছি। দিয়ে এরপরে আবারও ভালো করে একটু কষে নেব, কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায়। এবার আমি দিয়ে দিলাম নুনটা দিলে আলুটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে দিচ্ছি মশলাটা জলে গুলে রেখেছিলাম। এর মধ্যে আছে ধনে, জিরে, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে কষতে থাকবো। তারপরে যখন তেল ছেড়ে এলো তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল বাটাটা দিয়েও আবার আমি কষাতে থাকবো, কারণ নারকেল থেকে তো একটা তেল এমনিতেই বেরোয়, তাই ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি, কারণ চিনি ছাড়া তো নিরামিষ রান্না খুব একটা টেস্টের ব্যালেন্সের গণ্ডগোল হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারপরে এই দেখো এটাকে কষতে কষতে যখন তেলটা আবার ছেড়ে দিল তখন এর মধ্যে আমি অ্যাড করছি মোচাটাকে আমি সেদ্ধ করে জলটা ছেঁকে নিয়েছি। এরপরে মোচাটাকে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকবো। একদম মশলা, মোচা, আলু বেশ যখন একদম মিশে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা দিয়েও আবার বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। কিন্তু এবারে আমি কি দিচ্ছি দেখো, দিচ্ছি দুধ। এই দুধটাকে দিয়ে আবারও নাড়াচাড়া, পরের পর অ্যাড করে যাচ্ছি আর নাড়াচাড়া করে যাচ্ছি। এরপরে এটাকে সেদ্ধ করার জন্য, এমনি মোচা সেদ্ধ করা, আমি অ্যাড করলাম সামান্য একটুখানি গরম জল দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ঢাকা। এটা দিলাম ভাবো 10 মিনিটের জন্য। যখন 10 মিনিট বাদে ঢাকাটা খুললাম তখন অলরেডি আলুও সেদ্ধ হয়ে গেছে আর মোচা আলু বেশ একটা সুন্দর মিশে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ময়দা, যেটাতে পরবর্তীকালে এটা থেকে জল না কাটে, আর দিয়ে দিলাম ঘি। এবার ঘি ময়দা দেওয়ার পরে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করার পালা, যাতে ঘিটা ময়দাটা পুরো ব্যাপারটার মধ্যে একটা মিশে যায়, ব্যাপারটা খুব ভালো হয়। এবার দেখো পুরো রেডি আমার মোচা। এবার আমি নামিয়ে দিলাম। তোমাদের আমি এবার সার্ভ করে টেবিলে নিয়ে যাচ্ছি। তোমাদের এটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।